এই ভিডিওতে আমরা কুইক সর্টের ইমপ্লিমেন্টেশন দেখব। সো কুইক সর্টের ইমপ্লিমেন্টেশন দেখার আগে আমাদেরকে বুঝতে হবে যে কুইক সর্ট কিভাবে কাজ করে। সো বেসিক্যালি কুইক সর্ট ও মার্জ সর্টের মতো হচ্ছে একটা ডিভাইড এন্ড কনকোয়ার অ্যালগরিদম, বাট কুইক সর্ট হচ্ছে আমরা একটা পিভট পয়েন্ট নিয়ে কাজ করি। সো পিভট পয়েন্ট কি? পিভট পয়েন্ট হচ্ছে আমাদের অ্যারের মধ্যে যে কোনো র্যান্ডম একটা ইন্ডেক্স, এবং ওই ইন্ডেক্সটাকে ধরে আমরা ওই মানে যে এলিমেন্টটা আছে ওই ইন্ডেক্সে ওইটাকে আমরা আগে সর্ট করে ফেলি। ফর এক্সাম্পল, আমি যদি এই ক্ষেত্রে একটা র্যান্ডম ইন্ডেক্স নিই, ধরা যাক যে র্যান্ডম ইন্ডেক্সটা হচ্ছে আমরা আমাদের শেষ ইন্ডেক্সটাকে ধরতেছি, ঠিক আছে? সো আমরা কি করব, ফার্স্ট পাসে এই র্যান্ডম ইন্ডেক্সটাকে ধরবো, র্যান্ডম ইন্ডেক্সটাকে এমন একটা পজিশনে নিয়ে আসবো যাতে র্যান্ডম ইন্ডেক্সের বাম পাশে সবগুলা ওই র্যান্ডম ইন্ডেক্সের থেকে ছোট এলিমেন্ট থাকে, এবং ডান পাশে ওই র্যান্ডম ইন্ডেক্স থেকে বড় এলিমেন্টগুলো থাকে। অর্থাৎ এই র্যান্ডম ইন্ডেক্সটা যাতে তার প্রপার জায়গায় পৌঁছায় যায়। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে দেখি, ধরা যাক যে আমাদেরকে পিভট পয়েন্ট হচ্ছে 6, ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা পিভট পয়েন্ট ধরে একবার কুইক সর্ট আমরা চালাই এটার উপরে, তাহলে জিনিসটা কী হবে? বেসিক্যালি আমি বলছি কি, র্যান্ডম অথবা আমাদের যে পিভটটা আছে, পিভটটা এমন একটা জায়গায় আসবে যাতে তার লেফটে সবগুলো কি তার থেকে ছোট থাকে এবং রাইটে সবগুলো তার থেকে বড় থাকে। তাহলে আমরা দেখতেছি যে 6-এর বড় কে আছে, 7 আছে, 9 আছে, এই দুইটা হচ্ছে আমার কি 6-এর ডান পাশে চলে যাবে, ঠিক আছে? তাহলে 7 আর 9 6-এর ডান পাশে চলে যাবে। এইখান থেকে হচ্ছে 7 আর 9 আমি কেটে দিচ্ছি, আর আমার লেফট হ্যান্ড সাইডে থাকবে সবগুলো কি আমাদের পিভট পয়েন্ট থেকে ছোটোগুলো, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাতে কি দেখতেছি, আমার পিভট পয়েন্টটা একদম ওর এক্স্যাক্ট প্লেসে চলে আসছে। পিভট পয়েন্টের বাম পাশে তার ছোটোগুলা, পিভট পয়েন্টের ডান পাশে তার ছোটোগুলা। এখন আমরা অ্যাকচুয়ালি এই পিভট পয়েন্টটাকে বলতে পারবো যে সর্টেড, ঠিক আছে? তো এইটাকে নিয়ে আমরা আর মাথা ঘামাবো না। আমরা নেক্সটে কী করব, আমাদের যে বাম সাইডে অ্যারেটা আছে সাব অ্যারে বলতে পারি, এবং ডান সাইডে যে অ্যারেটা আছে ওই দুইটা নিয়ে মাথা ঘামাবো। সো বেসিক্যালি কী করবো, আমরা এই দুইটা অ্যারের উপরে আবার কুইক সর্ট চালাবো। একবার এটার উপর চালাবো, একবার এটার উপর চালাবো, ঠিক আছে? পিভটের বাম সাইডেরটাতে, ডান সাইডেরটাতে। সিমিলারলি এইখানেও আমরা একটা পিভট ধরবো, ঠিক আছে? ধরা যাক যে পিভটটা 4, এইখানে পিভটটা 9, এবং তাদেরকে আমরা তাদের রাইট প্লেসে নিয়ে আসবো। তো এই জায়গায় যদি দেখি, এইখানে অলরেডি তারা রাইট প্লেসেই আছে, এখানেও রাইট প্লেসে আছে, ঠিক আছে? তাহলে এই দুটো কি শর্ট হয়ে গেছে। তাইলে এখন আমরা মাথা ঘামাবো কাদেরকে নিয়ে? মাথা ঘামাবো হচ্ছে এইটুকু অংশকে নিয়ে, এইটুকু অংশকে নিয়ে এবং এইটুকু অংশকে নিয়ে, ঠিক আছে? তো 7 যদি আমরা দেখি, ও অলরেডি সিঙ্গেল এলিমেন্ট। তো সিঙ্গেল এলিমেন্ট হচ্ছে যে কি, আমরা ধরলাম যে এটা শর্টেড, ঠিক আছে? সিঙ্গেল এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব না। সিঙ্গেল এলিমেন্ট থাকলে আমরা বুঝে নেব যে এটা কি ওর কারেক্ট মানে কি পজিশনে পৌঁছে গেছে। কিন্তু এই জায়গাতে হচ্ছে কি আমাদের আবার দুইটা এলিমেন্ট আছে। এই জায়গার মধ্যে আমরা কি করব, আমরা একটা পিভট পয়েন্ট ধরবো। পিভট পয়েন্ট বলতে আমি এখানে 1 ধরতেছি। তাহলে ওদের মধ্যে কি আবার হচ্ছে যে ওই যে পিভট পয়েন্টটাকে রাইট প্লেসে নিয়ে আসে। তো এই ক্ষেত্রে কী হবে, 1টা আগে চলে আসবে, 3টা পরে যাবে গা। তো ইভেনচুয়ালি কী হবে, আমার যে পুরো অ্যারেটা আছে ওটা শর্ট হয়ে যাবে। তো বেসিক্যালি 1 আসবে, এখানে 3 আসবে। তো আমরা যদি এখন দেখি, তাহলে আমাদের পিভট পয়েন্টটা কি অ্যাকচুয়ালি কি শর্ট হয়ে গেছে। তো এখানে ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথডটা কীভাবে কাজ করতেছে, বেসিক্যালি আমরা পুরো অ্যারেটা একবারে পাঠিয়ে দিছি। পুরো অ্যারেটা বলতে অ্যারেটা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠিয়ে দিছি, এই যে আনসর্টেড অ্যারে, ঠিক আছে? তার মধ্যে একটা পিভট ধরতেছি, তাকে রাইট প্লেসে নিয়ে আসতেছি, এবং পিভটের লেফট পিভটের রাইটকে আবার আমরা কুইক সর্টে পাঠাইতেছি, ঠিক আছে? তো এখানে কি আমরা কুইক সর্ট অ্যালগরিদমটাকে আবার কল করছি। একটা অ্যারের জন্য তো কি আমরা পিভট পয়েন্ট বের করলাম, ওকে ঠিক জায়গায় আনলাম, তারপর ওইখান থেকে আমরা যে অ্যারেটা মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে গেছে না, ঠিক আছে? পিভট পয়েন্টের বাম সাইড, পিভট পয়েন্টের ডান সাইডকে আমরা আবার কি কুইক সর্টে পাঠাচ্ছি 2বার রিকার্সিভলি কল করে। তারপর হচ্ছে ওই দুটাকে সর্ট করে আনতেছি, আবার ওইখান দিয়ে কোনো সাবেরে বেরোয় আসতেছে কিনা আমরা চেক করতেছি। তো এইভাবেই বেসিক্যালি কুইক সর্ট অ্যালগরিদমটা কাজ করতেছে। তো এখন যদি আমরা একটু কোড দেখি এটার, সো ফার্স্ট অফ অল আমি এখানে হচ্ছে একটা কি 6 সাইজের অ্যারে নিয়ে নিছি উইথ সাম আনসর্টেড ভ্যালুস। তো ফার্স্ট অফ অল আমি কি করবো, কুইক সর্ট অ্যালগরিদমটা হচ্ছে আমরা বানাবো। সো আমি ভয়েড কুইক সর্ট লিখতেছি। ও হচ্ছে একটা অ্যারে নিবে, একটা লেফট নিবে, একটা রাইট নিবে, ঠিক আছে? আমি অ্যালার লিখতেছি, লেফট রাইট কেন, আমরা কটুক থেকে কটুক পাঠাচ্ছি, তো শুরুতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠাবো। তারপরে হচ্ছে পিভট পয়েন্ট আসলে এইখান থেকে ইটটুক, এখান থেকে ইটটুক, ঠিক আছে? তো এই জন্য আমাদের লেফট অ্যান্ড রাইটের কি পজিশনগুলো লাগতেছে, ঠিক আছে? অনেক জায়গায় এটাকে হাই লো বলে, ঠিক আছে? লো হাইও বলে। তো আমি লেফট অ্যান্ড রাইট বলতেছি, ওকে? তো ফার্স্ট অফ অল আমরা যেটা চেক করবো যে ইফ লেফট ইজ যতক্ষণ লেফট
রাইট থেকে ছোট থাকবে, ঠিক আছে, অর্থাৎ একজন একজনকে ক্রস করবে না। ওই যে আমরা এখানে যখন দেখছিলাম যে সিঙ্গেল এলিমেন্টে কাজ করতেছিলাম, ঠিক আছে, সো যখন সিঙ্গেল এলিমেন্টে চলে আসবে লেফট আর রাইট কিন্তু একই পজিশনে চলে আসে, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমরা কি কুইক শর্ট কার কল করবো না, অর্থাৎ এটা আমাদের বেস কেস। তো যখন 7-এ অর্থাৎ লেফট রাইট সমান হয়ে যাবে, তো আমরা তখন আর কি রিকার্সিভলি কল করবো না, আমরা হচ্ছে ততক্ষণে কল করবো যতক্ষণ আমাদের লেফট অ্যান্ড রাইট ভ্যালিড, ঠিক আছে, লেফট ছোট রাইট বড়। তো আমরা ফার্স্টে কী করবো, আমরা তো পুরো অ্যারে পাই গেছি, পুরো অ্যারে পাওয়ার পরে আমাদের প্রথম কাজ কি, আমাদের পুরো অ্যারের থেকে একটা পিভট পয়েন্ট নেওয়া, ওই পিভট পয়েন্টটাকে ওর সঠিক জায়গায় আনা, ঠিক আছে। তো আমরা এটার জন্য একটা ফাংশনের হেল্প নেব, সেই ফাংশনটার নাম হচ্ছে পার্টিশন ফাংশন, ঠিক আছে। তো ওই পার্টিশন ফাংশনটা অ্যাকচুয়ালি আমাদেরকে কী রিটার্ন করবে, আমরা যে ফার্স্টে 6কে মিডলে আনছিলাম, ঠিক আছে, এই যে 6টাকে আমরা তার রাইট জায়গায় আনছিলাম, তাই না? আমি যদি একটু পিছনে যাই, এই যে আমরা 6কে যখন তার কি কারেক্ট প্লেসে আনছি, তার বামে সব ছোট ডানে সব বড়, সরি, আমাদেরকে এই যে পিভট পয়েন্টটা আসছে, ঠিক আছে, আমার তো কি তার বামের অংশগুলো দরকার এবং তার ডানের অংশগুলো দরকার। এই পার্টিশন ফাংশনটা এই 6টাকে তার কারেক্ট প্লেসে এনে তার পজিশনটাকে রিটার্ন করবে, ঠিক আছে। তো ও পজিশন রিটার্ন করবে, আমরা পজিশনটা একটা ইন্টিজারের মধ্যে পাবো, ঠিক আছে। তো ইন্ট আমি এটাকে লিখতে পারি যে পিভট আইডিএক্স, ঠিক আছে, পিভট আইডিএক্স আমি নাম দিলাম, এবং হচ্ছে পার্টিশন ফাংশন থেকে আমাকে ভ্যালুটা পাঠাবে। তাহলে পার্টিশন ফাংশনে আমরা কী কী পাঠাবো, আমরা সেম আমাদের কাছে যে অ্যারেটা আছে এবং লেফট আছে রাইট আছে, এগুলোকে আমরা পার্টিশন ফাংশনে কি পাঠাচ্ছি। তো ওই পার্টিশন ফাংশনটা আমাকে কি দিবে, বেসিক্যালি আমাদের যে পিভটের ইন্ডেক্স আছে, পিভটের যে কারেক্ট ইন্ডেক্সটা আছে ওটা আমাকে পাঠাবে। এইবার আমরা যখন এই ইন্ডেক্সটা পাবো, আমরা কি করব, এই অ্যারেটার জন্য আবার কুইক শর্টকে কল করব, এই অ্যারেটার জন্য আবার কুইক শর্টকে কল করব। তাইলে ধরা যাক যে এটা 1 2 3 4 5 6, ঠিক আছে, তাইলে এটা কি আমাদের 4। তাইলে আমি এখন বেসিক্যালি কত থেকে কত কল করব, লেফট, এটা যদি আমাদের লেফট হয় তাহলে আমি এখন কল করতেছি লেফট থেকে আমাদের কি পিভট ইন্ডেক্স -1, রাইট, আর এটা হচ্ছে আমাদের রাইট, ঠিক আছে, এটা আমাদের রাইট, এটা আমাদের রাইট। তা আমি আবার কল করবো পিভট ইন্ডেক্স +1 থেকে রাইট পর্যন্ত, তাই না, যদি আমাদেরকে পার্টিশন ফাংশনটা এটা প্রপারলি রিটার্ন করতে পারে। তাহলে আমি এখানে আবার কুইক শর্টকে কল করতেছি, কুইক শর্ট, আমি ফার্স্ট অ্যারেটা পাঠাচ্ছি, তারপর প্রথম কলের জন্য লেফট থেকে পিভট ইন্ডেক্স -1, ঠিক আছে, -1 কেন, কারণ পিভট তো অলরেডি ওটা তো সর্টেড হয়ে গেছে, আমরা ওটার দরকার নেই। আরেকটা কল করবো আমি হচ্ছে, এটা হবে পিভট ইন্ডেক্স +1 থেকে রাইট পর্যন্ত, ঠিক আছে। তো এই দুইটা রিকার্সিভ কল হবে। তো এই দুইটা কি করবে, আবার হচ্ছে এই ফাংশন ঢুকবে, আবার হচ্ছে এই পিভট ইন্ডেক্স, সো এগুলোর জন্য পিভট ইন্ডেক্স আসবে, এরা হচ্ছে কি ডিভাইড হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত লেফট রাইট থেকে ছোট, ঠিক আছে। তো এখন আমাদের কুইক শর্ট বানানো শেষ, আমাদেরকে এখন পার্টিশন ফাংশনটা বানাতে হবে। সো পার্টিশন ফাংশন কি করবে, পার্টিশন ফাংশন আমাদের অলরেডি একটা কি ইন্টিজার রিটার্ন করবে, সেই ইন্ডেক্স রিটার্ন করবে, তাহলে আমাদের ডেটা টাইপ হতে হবে কি ইন্টিজার, এবং নাম হচ্ছে পার্টিশন, এবং ও নিচ্ছে কি সিমিলার ইন্ট একটা অ্যারে আর লেফট আর রাইট, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল পার্টিশন ফাংশন পাওয়ার সাথে সাথে আমরা একটা পিভট পয়েন্ট ধরে ফেলবো, পিভট পয়েন্ট। তো পিভট পয়েন্ট আমি কি বলছি, র্যান্ডম একটা ভ্যালু ধরা যায়। তো আমরা র্যান্ডম ভ্যালু না ধরে আমরা একদম রাইট মোস্ট যে ভ্যালুটা আছে, ঠিক আছে, একদম অ্যারের লাস্টের ভ্যালুটা, এটাকে আমরা পিভট পয়েন্ট ধরতেছি এখন আপাতত। তো পিভট পয়েন্ট ধরার জন্য আমরা কি করতেছি, আমি এখানে লিখলাম যে এটার নাম দিলাম যে পিভট ইকুয়ালস টু, আমার পিভটটা লাস্ট এলিমেন্টটা আছে কোথায়, আমার একদম রাইটে, ঠিক আছে। যেমন এটা যদি এল হয়, এটা যদি আর হয়, তাহলে এটা হচ্ছে কি আমার পিভট, তাইলে অ্যারে অফ আর, আমি পিভট পয়েন্ট পাইলাম। এবার আমার আরেকটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স লাগবে, সেটা আমি শুধু আইডিএক্স নাম দিলাম, এটা হবে লেফট -1। এই জিনিসটা কি, এটা বেসিক্যালি আমার যে পিভট পয়েন্টের থেকে যে ছোটোগুলো আছে, ঠিক আছে, ধরা যাক যে এই 1, তারপরে এই পিভট পয়েন্ট থেকে ছোট যেগুলো আছে, অর্থাৎ এই যে 1 3 4, এগুলাকে পিভটের লেফটে রাখবে, ঠিক আছে। অর্থাৎ পিভট পয়েন্ট থেকে ছোট যাদেরকে পাবে, এই আইডিএক্স এর কাজ হচ্ছে যে তাদেরকে সামনে নিয়ে আসা, ঠিক আছে, সামনের দিকে নিয়ে আসা, যাতে পিভট পয়েন্টটা বসানোর জন্য আমরা একটা জায়গা করতে পারি। তো আমরা যদি এখানে একটু দেখি, আমি ফার্স্টে L-1 নিলাম, সো যেটা হচ্ছে বেসিক্যালি একটা ইনভ্যালিড অ্যাড্রেস, যেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, আমাদের L যদি এটা হয়, আমি L-1 নিচ্ছি, যেটা হচ্ছে একটা ইনভ্যালিড অ্যাড্রেস, ঠিক আছে। এইবার আমরা কি করবো, একটা ফর লুপ চালাবো, ফর int I equals to 0, I less than আর পর্যন্ত চালাচ্ছি আমি, I++। তো এখন কি হবে, আমাদের এই লুপটাতে যদি ইফ পিভট পয়েন্ট থেকে ছোট যে ভ্যালুগুলো, ঠিক আছে, সেগুলোকে আমরা বামে নিয়ে আসবো। তো পিভট পয়েন্ট থেকে ছোট ভ্যালুগুলো আমরা কীভাবে পাবো, তো আমরা
শুরুর থেকে একটা একটা করে চেক করব, ঠিক আছে? ফর এক্সাম্পল এটা চেক করব, এটা চেক করব, এটা চেক করব, একটা একটা করে চেক করব। আমরা কার সাথে কম্প্যারিজন করব? পিভটের সাথে, ঠিক আছে? তো আমরা কম্প্যারিজন করব এইটা কি পিভট থেকে ছোট? যদি ছোট হয় তাহলে আইডিএক্সকে এখানে নিয়ে আসবো এবং এই আইডিএক্সের জায়গায় 3টা বসাই দিব। বেসিক্যালি সোয়াপ করতে থাকবো আমরা জিনিসটা। কীভাবে সোয়াপ করব? আমরা যদি একটু এখানের মধ্যে দেখি যে ফার্স্ট অফ অল আমি এখানে লিখতেছি ইফ অ্যারে অফ আই, ঠিক আছে? আমি যে ইন্ডেক্সে আছি এটা যদি আমার পিভট থেকে ছোট হয়, পিভট থেকে ছোট হয়, এখন আমার আইডিএক্স যেটা আছে, ঠিক আছে, যেটা হচ্ছে বেসিক্যালি সোয়াপিংয়ের কাজটা করবে, যেটা হচ্ছে আমি কি বলছিলাম ওই যে বাইরে নিছিলাম, ঠিক আছে, যে হচ্ছে সবগুলোকে বামে আনবে, ও কিন্তু এখন ইনভ্যালিড অ্যাড্রেসে, ঠিক আছে না? তো আমি ওকে আইডিএক্সকে আমি প্লাস প্লাস করলাম। আইডিএক্সকে প্লাস প্লাস করার পরে আমি কি করব, এবার যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আইডিএক্স প্লাস প্লাস হবে এবং একটা সোয়াপ অপারেশন হবে। তো আমি এখানে সোয়াপ করব কাকে কাকে? অ্যারে অফ অ্যারে অফ আই উইথ অ্যারে অফ আইডিএক্স, ঠিক আছে? অর্থাৎ তুমি ছোট যখন পাবা তুমি আইডিএক্সকে এক ঘর সামনে আনবা, তারপরে হচ্ছে যে ইন্ডেক্সে আসো তার সাথে সব করে দিবা, এটাই। তারপরে এটা যখন আমার করা শেষ হইলো, এবার হচ্ছে আমার কি যতগুলো ভ্যালু আসবে, যতগুলো ছোট ভ্যালু আসবে পিভট থেকে, সবগুলো হচ্ছে কি আমার সামনে আসতে শুরু করবে, ঠিক আছে? তো একটা পয়েন্টে গিয়ে আর তো ছোটো ভ্যালু পাবে না, তখন আমরা কি বলবো? যখন এই লুপটা শেষ হবে তখন আমাদের কাজ কী হবে? আমাদের যে পিভট পয়েন্টটা আছে, পিভট পয়েন্টটাকে তার কারেক্ট পজিশনে নিয়ে আসতে হবে, কারণ পিভট পয়েন্ট এখনও পর্যন্ত কি পিছনে। এরকম করে ধরা যাক 3 সামনে আসলো, 3-এর পরে 1 সামনে আসলো, 7 এদিকে চলে গেল, ঠিক আছে? তারপর 4 সামনে আসলো, 3 1 4 হলো, ঠিক আছে? তো 3 1 4 এর পরে আমাদের পিভট পয়েন্ট যেটা, ঠিক আছে, এরপরে সবগুলো তো 9 হচ্ছে 7 হচ্ছে আমাদের পিভট পয়েন্ট থেকে কি বড়, ঠিক আছে? তো আমাদের পিভট পয়েন্টকে কিন্তু 3 1 4 এর পরে বুঝতে হবে, কারণ তখনই একমাত্র তার সব বামে সবগুলো ছোট হবে, ডানে সবগুলো বড় হবে। তো এইটা আমরা কীভাবে করবো? আচ্ছা, আমরা যদি চিন্তা করি আইডিএক্স কিন্তু আমাদের এইটুক 4 পর্যন্ত আসে। আইডিএক্স সলভ করতে করতে ছোটো করে ভ্যালুগুলোকে আনতে আনতে ইনভ্যালিড অ্যাড্রেস থেকে এইটুক পর্যন্ত আসবে, 4 পর্যন্ত আসবে, ঠিক আছে না? তো এই 4-এর পরেই কিন্তু আমাদের কে বসবে? 4-এর পরেই আমাদের পিভটটা বসবে। তো আমাদের অলরেডি ট্র্যাক আছে আইডিএক্স প্লাস প্লাস করতে করতে আমরা 4 পর্যন্ত গেছি। তো আমরা এই ফর লুপ থেকে বের হওয়ার পরে আমরা শিওর যে ভ্যালুগুলা 2 ভাগ হয়ে গেছে, বাম সাইডে সবগুলো ছোট, ডান সাইডে সবগুলো বড়, এর মাঝখানে আমরা পিভটটা বসাবো। পিভটটা কোথায় বসাবো? আইডিএক্স এখন যেখানে আছে তার ঠিক পরের ঘরে। তাহলে আমি লুপ থেকে বের হয়ে আমি আরেকবার আইডিএক্সকে প্লাস প্লাস করলাম। এইবার আমি লাস্ট একটা সোয়াপ করব অ্যারে অফ আইডিএক্সের উইথ আমাদের যেই পিভট পয়েন্ট আছে। অ্যান্ড পিভট পয়েন্টকে আমি যদি এই পিভটটা লিখি, এই পিভটটা তো আমি জাস্ট কম্প্যারিজনের জন্য লিখছি, ঠিক আছে? তো এইটা কিন্তু কোনো অ্যাড্রেস হোল্ড করতেছে না। পিভটটা আছে বেসিক্যালি আমার অ্যারে অফ আর এর মধ্যে, ঠিক আছে? তো আমি বেসিক্যালি সোয়াপ করতেছি কাকে? এইটার সাথে আমার আইডিএক্স ধরা যাক এইখানে আছে, এইটাকে এইখানে আছে, ঠিক আছে? আই প্লাস প্লাসও এইখানে আছে। আমি বেসিক্যালি এই দুইটাকে সোয়াপ করতেছি, ওকে? তো আমার এখানে সোয়াপের সেকেন্ড আর্গুমেন্ট হবে অ্যারে অফ আর, ঠিক আছে? অ্যান্ড লাস্টলি কী করবে? এটা খুব ইম্পর্ট্যান্ট। লাস্টলি আমাকে পিভটের যে পজিশনটা আছে, পিভটের যে ইন্ডেক্সটা আছে, ঠিক আছে, ওইটা রিটার্ন করবে। তা আইডিএক্স প্লাস প্লাস করে এখন কোথায় আছে? 6কে আমি হচ্ছে যে এইখানে সোয়াপ করলাম, তাইলে আইডিএক্স বেসিক্যালি এই জায়গাটা পয়েন্ট করতেছে না? এটা কি আমার পিভটের ইন্ডেক্স না? এই পুরো অ্যারেটার জন্য প্রথম যে পিভটটা পাইছি তার ইন্ডেক্স না? তো এইটা আমি রিটার্ন করব কোথায়? আমার এই যে কুইক সর্ট যেই ফাংশনটা আছে সেখানে। তো আমি এখানে জাস্ট লিখবো রিটার্ন আইডিএক্স, দ্যাটস ইট। তো আমি যদি এখানে রান করি তাহলে আমার এই নাম্বারগুলোকে কুইক সর্ট হচ্ছে সর্ট করে দেওয়ার কথা। আচ্ছা, সো বেসিক্যালি আমি এখানে ফাংশনটা কল করি নাই। তো কুইক সর্ট আমি লিখতেছি এখানে র্যান্ডম, আচ্ছা যে ইনপুট তাই আসছে, বিকজ হচ্ছে আমি স্ক্যান করে এটা প্রিন্ট করে দিচ্ছি। তো আমি ফার্স্ট অফ অল অ্যারে পাঠাবো, লেফট হচ্ছে আমার কত 0 আর রাইট হচ্ছে আমার n-1, ঠিক আছে? আমার সাইজ হচ্ছে 6, তো n-1 মানে হচ্ছে কত? লাস্ট ইন্ডেক্স 5 আমি পাঠাচ্ছি 0 থেকে 5 পর্যন্ত। তো এবার যদি রান করি আমার এটা সর্ট করে দেওয়ার কথা। আচ্ছা আমি যখন কোডটা রান করছি, সো আমাকে এখানে বেসিক্যালি সেগমেন্টেশন ফল্ট দেখাচ্ছে, ঠিক আছে? তো সেগমেন্টেশন ফল্টের রিজন কি? ফল্টের রিজনটা হচ্ছে যে আমি এই জায়গাতে একটা বোকামি করছি, সেটা হচ্ছে যখন আমি ছোট ভ্যালুগুলোকে সামনে আনার জন্য লুপ চালাইছি, আমি লুপটা চালাইছি i0 থেকে, i0 থেকে আর এর 1 ইন্ডেক্স আগ পর্যন্ত, ঠিক আছে? তো বেসিক্যালি কি হচ্ছে আমার পুরো লুপটা চলার কথা l থেকে, অর্থাৎ আমার এইখান থেকে আর এর আগ পর্যন্ত। আর এর আগ পর্যন্ত কেন? বিকজ এটা আমাদের পিভট পয়েন্ট, এটার সাথে কম্প্যারিজন করার কিছু নাই, ঠিক আছে? এটার সাথে পুরো অ্যারেটাই কম্প্যারিজন হচ্ছে। তো আমার আর এর আগ পর্যন্ত ঠিক আছে, বাট আমি শুরু করতেছি 0 থেকে। তো এই অ্যারেটার জন্য 0 ঠিক আছে,
কিন্তু এই যখন পার্টিশন হয়ে গেছে এটার জন্য কি 0 ঠিক আছে? এটার জন্য 0 ঠিক আছে, বাট এটা যদি এরকম করে পার্টিশন হয় তো এটার জন্য কি 0 ঠিক আছে? না। সো এটা একটা মিস্টেক। তো আমার অলওয়েজ আমার লুপটা চালাতে হবে কোত্থেকে? এল থেকে আর এর আগ পর্যন্ত, ঠিক আছে? আর এই আর মাইনাস ওয়ান পর্যন্ত এল থেকে। তো আমি লেস দেন দিছি, তো আর মাইনাস ওয়ান পর্যন্ত চলবে। জাস্ট এই জায়গাটায় আমার জাস্ট এল হবে। ওকে, তো এবার যদি আমি রান করি আমার আউটপুট দেখানোর কথা, এই যে আমাকে এটা সর্ট করে দিছে, ঠিক আছে? সো দিস ইজ কুইক সর্ট।